মাছ বেঁধেছে, ফাঁসা মাছ, কাঁকড়া বেঁধে খেলে এই জায়গায় আজকে গিয়ে খুব আনন্দ হয়েছে। ফাঁসা মাছ আছে। নমস্কার বন্ধুরা, এসে গেছি আন্দামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে আমরা বন্ধুরা হাত দিয়ে দড়ি বসিতে মাছ ধরবো, আর ইচ্ছা আছে আজকেরা যে কারেন্ট জাল দিয়েও মাছ ধরবো, দেখি কোনটা হয় আর কিভাবে হয়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের সাথে আরো দুইও বন্ধু আছে, এই যে সামনে লক্ষণ দা আর ওদিকে আছে সঞ্জয় দা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করা যাক। এই যে বন্ধুরা, এই দাদা জাল মেরেছে, আর দেখুন জালে কিভাবে মাছ বেঁধেছে। ধারণা করা যায় না যে এইভাবেও নালায় মাছ বাঁধতে পারে জালে। যা বেঁধেছে কয়েক কেজি মাছ এর ভিতরে আছে। মাছটা যদিও ছোট, কিন্তু এত পরিমাণে বেঁধেছে ধারণা করা যাচ্ছে না। এই মাছগুলির নাম হলো কাটা চান্দা, ছোট ছোট চান্দা মাছ। কেমন বলো তো, ছাড়াতে কত মজা আসছে জানো? যে এই কাটা চান্দা ছাড়াচ্ছে তারাই বলতে পারবে কতটা মজা ছাড়াতে। একটা আনন্দ। মাছ খেতে কি, খেতে তো তেমন তো না, ভালো লাগে না, কিন্তু মেন হচ্ছে ধরতে যা মজা, এই মজাটা আমরা তো। আর যদি এরকম প্রতি জালে জালে যদি প্রতি জালে যদি এরকম মাছ বাঁধে তাহলে সাজা, তাহলে সাজা মজার থেকে বেশি সাজা। সঞ্জয় ভাই বলছে এই জাল ছাড়াইতে রাত হয়ে যাবে। সত্যি কথাই বলছে, যে পরিমাণে মাছ বাঁধছে, একা যদি এই মাছ ছাড়ায় তো রাতও কম পড়ে যাবে মনে হচ্ছে। কি বলো? চারার জন্য আজকে এই মাছটা আমরা ব্যবহার করব। দেখি হাত বসিতে যদি এই চারায় কাজ হয় ভালো, আর যদি না হয় তো আমাদের জাল ভরসা। আগে ইসে যাবা বসি, দেখি কি করে আমাদের। বন্ধুরা, আমরা একটা জায়গায় এখন লঙ্গর করেছি, আমাদের হাত বসি সব ফেলেছি। তো দেখি কি খবর এখানে। পাথরের যে মাছ এইসব জায়গায় তো হয়, যেরকম টিপসই, তারপরে কোবরা ইত্যাদি মাছ এখানে তো হয়। দেখা যাক আমাদের কি আছে কপালে। এই ছোট ভাই, হ্যাঁ, এই খাওয়ার জন্য কিছু আনো নাই? খিদে টিদে লাগছে। সেই কলা কি আনছো আজকে? না গোদা, কলা তো বাড়ি দিয়ে আইছি। এই কলা বাড়ি ধুয়েছে তো পিঁপড়ে খাই যাবে না রে? পিঁপড়ায় না দা, কলা তো সে তো সালাই রে আসি, পিঁপড়ায় খাবে। আচ্ছা, কলা সালাই রে আসো না। এ সত্যি কলা আনো না আজকে? না গো, কলা আজকে বাড়িতে রেখে আইছি। বন্ধুরা, এর আগের দিন ছোট ভাই কলা নিয়ে আসছিল, আমরা দেখিয়েছিলাম কেমন সুন্দর কালা কালা কলা ছিল। আপনারা কি দেখে মনে রাখতে পেরেছেন সেই কলার কথা? ছোট ভাই কিন্তু আজকে আর কলা আনেনি, আজকে নাকি কলা বাড়ি রেখে আসছে। আমি তো বলছিলাম মাছও বাঁধবে, পাথরও বাঁধবে। এখানে তো খালি পাথরই বাদ দিছে, মাছের দর বাদ দিছে না দাদা। হ্যাঁ, যাই হোক, এখানে সেরকম একটা মাছে খাচ্ছে না, তো আমরা একটু অন্য জায়গায় যেয়ে বসবো,
অন্য জায়গায় দেখবো। আর ওই সাইডে কি কারেন্ট জাল দেওয়ার কি সময় হয়ে গেছে? আচ্ছা, আমাদের কিন্তু ওই কারেন্ট জালটা দিতেই হবে, কারেন্ট জালটা কোন সময় না দিলে পারে কিন্তু আজকে মাছ পাবো না। না না জোগাড় লাগবে বেশি সময় কিন্তু লাগবে না দাদা, ওইখানে কিন্তু এত সময় হয়তো মনে হয় হয়ে গেছে মনে হয়। স্টার্ট দাও লং রুটে স্টার্ট দাও দরকার পড়লে পরে ওইখানে গিয়ে একটু বসবো, কোনো অসুবিধা নেই। চলো দেখা যাক, জল যদি কমে যায় তাহলে জাল আমরা এখনই। এই যে আমরা এসে গেছি আর একটা জায়গায়, একটু কিনারার দিকে চলে এসেছি। ওইখানে তো মাছ তো হয়নি, এইখানে দেখি কিছু হয় নাকি। আর এইখানে দেখা যাচ্ছে যে পাথরের সাইডে আর একটু ভিতরের দিকে একটু হালপাও আছে। এই যে মাছ কি খায় নাকি? কি রেডি? তুমি আমাকে আবার বাদিয়ে দিও না। কি পপিং করবে তো? দেখা তো যাচ্ছে না কিছু, পপিং এ কি আসবে? যদি একটা দুটো থাকে, যদি ওর কাছে পড়ে। আচ্ছা, এই যে চারাটা একদম চকচক চকচক করছে। তো মাছ কি কানা নাকি, দেখে না? থাকলে অবশ্যই দেখবে। বাবা, মেলা দূরে যেয়ে পড়েছে। হ্যাঁ, কোথায়? কিছুই তো দেখছি না। এই যে অবশ্য কষ্ট হচ্ছে, বলা যাবে না। কি বলো? এখন সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কিছু সময় পরেই অন্ধকার হয়ে যাবে। আর দেখো আজকে দেখাবো সূর্যটা কিভাবে ডুবে যায়। এই দেখো, এখন অনেকটা সময় লাগবে। একটু আগেই দেখা যাচ্ছিল সূর্যটা, এখন আর দেখা যাচ্ছে না। এই যে আমরা চলে এসেছি যে জায়গায় কারেন্ট জাল দেবো। আর বসিতে সেরকম তো মাছ তো পাইনি আমরা, আমি যে বসিতে একদম খোটাই নাই। আর আমরা এই যে জায়গাটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটায় আমরা জাল দিয়ে ঘিরবো। এই যে সামনে লক্ষণটা যাচ্ছে জাল নিয়ে। আর ডুবিটা আমরা এখানে বেঁধে রেখেছি, ডুবিটা এখানেই থাকবে। হয়তো আমাদের জাল দিতে দিতে অনেক রাত হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা আজকে কীভাবে জাল দিই, জাল দিয়ে মাছ দিই। আর এই জায়গাটা পুরো মানে একদম খোলা জায়গা, আর এখানে একটু রিক্সও আছে। এখানে একটু রিক্স আছে কি, এখানে যে ক্রোকোডাইলস দেখা যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কি এই জায়গাটা জল একদম শুকিয়ে যায়। ওই সাইডে দেখো চর পড়ে গেছে, এরকম অনেকটা জায়গা নিয়েই চর পড়ে যায়। ওকে, এবার জালটা শুরু করবো দাদা। তুমি নিয়ে তাড়াতাড়ি পারবো, আমি ঠিক করে দিচ্ছি। আমাকে তো আসো, তুমি ওদিকে খাও না, আসো দিকে বেশি ভিতরে গেলে আমি ভিজে যাব। হাল পা ভাঙতেছে, ভিজে যাবো আমি। পোকারা জালটা আমার দিয়ে ছড়াচ্ছে, দেখো এই কি সহ্য করা যায় বলো? এই পোকালা জাল আমার দিয়ে ছড়াচ্ছে। এই যে বন্ধুরা আমাদের জালে দেখো
মাছ পড়েছে, কাঁকড়া পড়েছে, এই দেখো কাঁকড়াও বেঁধে গেছে, ফারসা মাছ পড়েছে, এই যে দেখো এই যে ফারসা মাছ এখানে পড়েছে, চান্দা পড়েছে, চান্দা পয়সা চান্দা পড়েছে কিন্তু ভাই, বড় না ছোট? পয়সা চান্দা বলছি তো, বুঝতে পারছো না কত বড়। তবে খুশি লাগছে মাছ দেখে জালে। মাছ হয়তো পড়েছে, মাছ হয়তো পড়েছে না, মাছ পড়েছে, কিন্তু যা পড়েছে আমাদের জালে থাকবে কিনা। জালটা অনেক পাতলা জাল, মানে পাতলা সুতোর জাল, তো সম্ভবত যেগুলো বড় মাছ পড়েছে কিছু বেরিয়ে যাবে। এই টাইপের যে ফারসাগুলো আছে, বিগার সাইজ যে ফারসা হবে, এগুলো সব ধরা পড়ে যাবে। আমরা এখন জালের এক মাথাটা টেনে আমরা চরে তুলবো, তারপরে আস্তে আস্তে জাল টেনে টেনে তুলবো আর মাছগুলো খুঁটবো। চান্দা মাছ পড়েছে প্রচুর, আর ফারসা তো আছে দেখা যাচ্ছে। তো এইখানে জালের শুরুতেই যখন দু একটা ফারসা দেখা যাচ্ছে, তাহলে ভেতরের যে জায়গাটা আমরা ঘিরেছি জাল দিয়ে, মোটামুটি ফারসা তাতে থাকবে। আজকে ভালোই হবে, আমরা সেই ধারণা নিয়ে চলবো। পাও তো কেটে যাচ্ছে। ছোট ভাই জাল দিয়ে নিয়েছি একটা জালের নিচের যে দড়ি, এই যে বন্ধুরা আজকে দেখাচ্ছি কুত্তার জিব্বা বড়তা। আগে একদিন কারা দেখিয়েছিলাম, যখন এই মাছ ধরতে দেখো। আসছিলাম, তখন ছোট ছিল সেটা, এইটা তো একটু বড়, এর থেকে বড় বড় হয়, দুটো চোখ দুটো চোখ উপরে, আর এর এই সাইডটা একদম এরকম হয় জিব্বার মতো, তাই এটাকে বলে কুত্তার জিব্বা। দেখো, কেউ পানপাতি বলে, বাঁশপাতা বলে। দেখো কত মাছ বেঁধেছে, ফারসা মাছ, কাঁকড়া, আর আমাদের জাল তোলাও
জাল মোটামুটি তোলা হয়ে গেছে, আর অল্প কিছু আছে। কাঁকড়া কাঁকড়া পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা কি হারে কাঁকড়া বেঁধেছে আর কি হারে মাছ বেঁধেছে। বলেছিলাম হয়তো আজকে কাজ হয়ে যাবে। এই দেখো আমাদের বস্তাও প্রায় ভরে গেছে। ভরে গেছে। আমরা ব্যাগে মাছ রাখিনি, আজকে বস্তায় মাছ রেখেছি। একবারই জাল দিয়েছি, তাতে দেখো কত মাছ, আর এইভাবে মাছ বেঁধেছে। দেখো এই দেখো মাছ আর কাঁকড়া ভরে গেছে জালে। এই দেখো। আজকে দেখাবো বন্ধুরা বেজির খেলা, কিভাবে বেজির খেলা দেখে। আসো আমার সঙ্গে আসো, আমি দেখাই একটু বেজির খেলা দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে ছোট কাঁকড়াগুলো, ছোট কাঁকড়াগুলি বেজির খেলা। এগুলি হলো বেজির খেলা, বুঝলেন তো? এই দেখেন, এই দেখেন বেজির খেলা বন্ধুরা, বেজির খেলা। এই দেখেন, দেখেছেন? এগুলি যদি এরকম খেলাটা না দেখাই তাহলে বুঝতে পারবেন না এরকম জ্বালা ছাড়াতে। বেজির খেলা আরো আছে তোমার বেজির খেলা দেখানোর জন্য। এই তো দাঁড়াও, পরে আবার দেখাবো। আরে এই যে রয়েছে, এই যে ওই একটা রয়েছে, এই যে না পাশেই রয়ে গেছে। তুমি ওগুলো ওই যে ফারসা মাছের আবার বেজির খেলা দেখাই দিও না। বেজির খেলা বাদ দিয়েছি, এটা বাদ দিয়েছি, মাথাটা ভেঙে না। বাটা দে বাটা, এটা আমার বাদ দিয়ে গেছে এটাই বয়সে। জালটাকে ছাড়ানোর জন্য ছোট ভাই বেজির খেলা দেখালো। ফাঁসে পড়ে যাবে। এই জালটা তো গোল হয়ে গেছে ছোট। লাস্ট টাইমে আমরা জাল সব হালপায় দলা করে দিয়েছে, সব আমরা একবারে তুলে ফেলছি। এখন এইখানে ডিঙিতে বসেই ছাড়ানো হবে। জালে দেখো মাছ আর কাঁকড়ার অভাব নাই। এই যে বন্ধুরা বেজির খেলা, এদিকে বেজির খেলা চলছে। ছোট ভাই অসাধারণ বেজির খেলা দেখাতে পারে। কাঁকড়ারা সব বেজির খেলা দেখে দেখে সব বের হয়ে যাচ্ছে। কাঁকড়া সব বেজির খেলা হচ্ছে। বন্ধুরা লঙ্কা আর একটু মরিচ পাউডার আনলে না মাখা হয়ে যেত এখানে। কাঁকড়া সব চিত হয়ে আছে। টান্দো টান্দো দিক টান্দো। জালটা ছাড়ানো হচ্ছে। এখন জোয়ারে অনেকটা জল হয়ে গেছে, মোটামুটি মাজা জল হয়ে গেছে। তাই আমরা আর এখানে, যেহেতু এই কালপং নদী, কুমির এখানে অঢালা, তাই আমরা আর জলের ভিতরে না থেকে আমরা জালটা পুরো তুলে নিয়েছি। এখন এইখানে ডিঙিতে বসেই আমরা জালটা ছাড়িয়ে নেব। এই নালাটাকে আরেক ভাষায় বলে মগর নালা। मगर नाला, मगर नाला, मगरमच्छ की नाली है, इसलिए मगर नाला बोलते हैं उसको। এই কাঁকড়াটার নাম বলে লক্ষ্মী কাঁকড়া, কেন কি এর উপরে এই যে ফোঁটা ফোঁটা আছে দেখা যাচ্ছে, লাল লাল ফোঁটা আছে। এই দেখি কি ফোঁটা, কিরম কিরম, এই যে এরকম ফোঁটা আছে। এই হয় দেখি। তো এই কাঁকড়াটা কয়টা রে ফোঁটা? 3টে ফোঁটা আছে। তো তিনটা। এটাকে বলে লক্ষ্মী কাঁকড়া। লক্ষ্মী কাঁকড়া যতক্ষণ ততক্ষণ না কামড়াবে না। এখন মাস্টারই এখন হাত দিয়ে দেখতে পারে জারটা সেই দিয়ে দাও। লক্ষ্মী কাঁকড়া তো কামড়ায় না মনে হয়। আবার এই ফোঁটাগুলো আছে লাল ফোঁটা। লাল না। ফোঁটা মানে কি জানো না? শোনো শোনো কি বলছি, সরস্বতী কাঁকড়া হইলে তাও মাস্টার দেখতে দেখা, লক্ষ্মী কাঁকড়া দেওয়া যাবে না। হাসতে তো ফেলাই না দিও। হ্যাঁ, লাল কালার দিয়ে লক্ষ্মী কাঁকড়া বানাইছে ফোঁটা দিয়ে। তো লাল কালার মানেই তো ডেঞ্জার, নাও কামড়ে দিতে পারে তোমারে। না बच के रहना रे बाबा, बच के रहना रे কাঁকড়া से। আমরা এত মাছ পাই যাচ্ছি। এনে বেজি খেলা দেখাবি না? দাও দাও, যারা মাছ ছড়া না তারা দাও, কিন্তু কোনোদিন যায় 2 কেজি 3 কেজি 5 কেজি মাছ পায়। কিন্তু আমরা খাওয়ার মাছ ধরতে আসে কত মাছ পাই যাই, বস্তা ভরে গেছে প্রায়। মনে রাশি আছে না? বললাম না আর কিছু বললাম না, কেন কি 2টা সিজন আমরা গিয়েছিলাম। ও তো হালপার কারণে আমরা পাই না, সে আলাদা ব্যাপার। হালপার জন্য সবসময় এনা বেজি খেলা দেখাই দাও। কেমন হচ্ছে? আরে ছোট দেখে কাকড়ে পিঠে পিঠে ফুটেই পারছে। না এই করতে করতে তো বেজির খেলা দেখ দাদি ঝুলি পড়তেছো কেন? ঝুলে পড়তেছি আর সহ্য হচ্ছে না। আবার কারেন্ট জাল কয়। কিরম কারেন্ট জাল? কারেন্ট জাল তো এরকম আধার কার্ড বোতাম টিপে কারেন্টটা বন্ধ করে দিলে মাছ সব জোর জোরাই ছাড়াই যাবে। হ্যাঁ, কারেন্ট যেরকম বোতাম টিপ দিলে লাইট বন্ধ হয়ে যায়, ফ্যান বন্ধ হয়ে যায়। এও তো কারেন্ট জাল বন্ধ কেন দরকার। দিছিল? তাই এই কারেন্টের মতন তাহলে পরে টিপ দিলে, যদি সাইডে যেত টিপ দিল্লি বাজে যেত, তাহলে তো সুবিধাই হতো। আমাকে কি এরকম কি কোনো পদ্ধতি নাই যে এরকম হতে পারে? কেন হবে না? নিশ্চয়ই হবে।
কারেন্ট বাড়ি দিয়ে টাইনে নিয়ে এসে এর সাথে লাগাই দাও, ব্যাটারি দিয়ে কারেন্ট দিয়ে তারপর সারাইতে হবে নাকি কারেন্ট শর্ট। জালটাই তো কারেন্ট, দেখতে পাচ্ছেন মাছ কিরকম, মাছ কাঁকড়া কিরকম জ্বলাইছে, কিন্তু সারানোর পদ্ধতি তো সেরকম দরকার ছিল। মাছ যেরকম জড়ায় সেরকম কিন্তু সারাইতে পারলে আরো ভালো হতো, কি কও? মনে হয় দেখো কাঁকড়া আছে। আমি আজকে ওদের মানে কি বলে, কি যে শুরু করছো, মানে মানে কতি কতি তো রাত পুরো হয়ে যাবে। আরে সেই তো মনে করতে পারছি না। মানের দিন শেষ, এখন কামের দিন শুরু। তুমি আজকে 1 মাস পরে যদি মানে মানে ম্যামে করো ভাই, আরে সে তো ঠিক আছে, কিন্তু আমি ওকে জীবনটাকে আর মানে সুবিধার করলাম মনে করি। কাঁকড়ার জীবন কতদিন কাটাবে বলো এই পচা গলা খেয়ে? আজকে মেরে ওকে আমি এই জীবন দিয়ে মুক্তি দিলাম। আমাদের হাতে মুক্তি পেল, আমার হাতেই মুক্তি পেলো ভগবান। বেজির খেলা দে। আমার হাতে ছ পায়ে যাচ্ছে না, আমার নাম তো লক্ষণ। হুম। কি লক্ষণ? তো লক্ষণ সব দিকে লক্ষ্য রাখছে, হ্যাঁ? আমি ভাবছি ওই বেজির খেলা এই জায়গায় আজ শেষ করছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আজকে বেজির খেলা বেজির শেষ খেলা করো, এই অনেক অবধি খেলা শেষ। দেখিয়ে দিয়েছো, আমাদের জালটাও সব শেষ হয়ে গেছে। এখন এইখানের যে সাফ সাফাই করতে হবে। তারপরে বেজির খেলা আজকে এখানে শেষ হয়ে গেল। আবার দেখাবো অন্য কোনো দিন বেজির খেলাটা। আবার যেদিন জাল ফেলাবো সেদিনকার বেজির খেলা আবার দেখাবা। বেজিতে হেগে দিয়েছি পুরো গায়ে। কিছু খেয়েছি আজকে, সাইড টেস্ট খুব সুস্বাদু। কেমন মুখে গেল, কেমন লাগলো বেজির খেলার টেস্ট? বাপরে, টেস্ট আছে কিন্তু নুনা একটু এই বেশি। টেস্ট কোথাও পাবে না আর। আচ্ছা, এইগুলোকে দিয়ে ভালো করে বাটনা বেটে একটা স্যুপ করা যেত তো। হ্যাঁ, যা মানে বেটেছি এত সময় স্যুপ তো অনেকখানি হয়ে যেত। কি বলো? না, অনেক ভালো হালকা জিনিস। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে। যা দেখছেন ম্যাক্সিমাম কাঁকড়ার টান। বাইরেও আছে। এই যে দেখো বন্ধুরা, আমরা যে মাছ ধরেছি, এই যে সেই মাছ, সমস্ত মাছ এইখানে এই যে রেখেছি ট্রেতে। এটা মোটামুটি 20-25 কেজি মাছ হবে এখানে। তো আমরা আজকে যে মাছ ধরেছি, সমস্ত মাছ আমরা জালে, মাছ এবং কাঁকড়া যেগুলো ধরেছি সব জালে ধরেছি। আজকে আমরা বড়শিতে মাছ ধরিনি, একটু সময় আমরা টাইম পাস করেছিলাম বড়শি নিয়ে, তো মাছ হয়নি। আর এই যে মাছ হয়েছে এগুলো সব জালের মাছ। এইখানে আছে ফারসা মাছ, কোকারি মাছ, তারপরে কুত্তার জিব্বাও আছে, তারপরে তুলোর ডান্টি আছে, এছাড়া কিছু চেলা মাছও আছে। আর এই দেখো কাঁকড়া, এগুলোকে সিগারেট কাঁকড়া বলে। আমাদের এখানে যারা খেলে পরে ধোয়া আসে। আন্দামানে আছে তারা তো সবাই চেনে, আন্দামানের লোকে, যে এই কাঁকড়াটাকে সিগারেট কাঁকড়া বলে। আর ওই তুলোর ডান্টি মাছটা দেখো, এই যে বন্ধুরা, এই মাছগুলোকে তুলোর ডান্টি মাছ বলা হয়। আরে ভগবান। আর ফারসা মাছ তো সবাই চেনো, আন্দামানের সবাই। জানি না কলকাতার দিকে বা বাংলাদেশে ফারসা মাছ আছে কিনা সেটা আমার জানা নেই। আছে কি? কলকাতা বাংলাদেশ। আচ্ছা, মাস্টার বলো। সাবানটা দাও তো আমারে, একবার ফ্যান করে উঠি। সাবান তো বাড়ির আছে। তো লক্ষণদা বলো, কেমন লাগলো আজকে মাছ দেখে, মাছ ধরে? আজকে তো ভেবেছিলাম সাগরে অনেক হালপা ছিল, তাই ভেবেছিলাম মাছ পাবো না। তাই আমরা আজকে তাও অনেক ডাউটের উপরে কারেন্ট জাল দিলাম। কারেন্ট জাল পাতার পরে তো ভালোই মাছ পেয়ে গেলাম আজকে। সব বন্ধুদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। এই কথাটা বলছো না কেন? আজকে যা মাছ পড়েছে, মাছ বিরক্ত হয়ে গেছে জাল ছাড়াতে ছাড়াতে। বিরক্ত, হাত তো একেবারে ছেদা ছেদা হয়ে গেছে মাছের কাঁটায়। আমি তো লাস্ট পর্যন্ত বলেছিলাম যে মাছ আর না বাদে, আর দরকার নাই মাছের আমার। তাও অনেক অনেক মাছ পেয়েছি আজকে, অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ লাগছে মাছ ধরে। মাছ ধরলে কষ্ট হয়েছে, কষ্ট হলেও মাছ পেলে খুশি লাগে। তাই আজকে অনেক কষ্টের পরেও অনেক খুশি আমরা, অনেক মাছ পেয়েছি, বন্ধুদেরকে দেখাতে পারবো, সবার সঙ্গে শেয়ার করব, তাই অনেক আনন্দ, মনে একদম ভরে গেছে আজকে।
ছোট ভাই বন্ধুরা আজকের দোকান বাঙ্ক মেরে এসেছি মাছ ধরতে, কি আনন্দ যে লাগছে, কালকে সকালে গেলে বুঝবো। কালকে সকালে না কিছু বুঝতে হবে না, হ্যাঁ তাপসদা তো থাকবে না। হ্যাঁ সে তো ঠিক না, আজকে আরেকজন আসতো, বাবুদাও আসতো যদি না যেত, কিছু কারণের জন্য এক জায়গায় যেতে হয়েছে, তাই আসতে পারিনি। ঠিক আছে, আজকে আমাকে মোটামুটি মাছ কাঁকড়া ভালোই হয়েছে, কত কিলো মতন হবে? প্রায় 20-25 কেজি মনে হচ্ছে হয়েছে। 25 এরকম। আর আজকাল দেখো সাইজগুলি দেখো, মাছের সাইজটাও হেভি সাইজ না, একদম ফাঁসাগুলো একদম Solid সলিড size। ফাঁসা, আর কাঁকড়াগুলিও হেভি, ছোট বড় 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 মিক্স আছে, ছোট আছে বড় আছে সব ধরনের। উড়ি মাইরি, আমরা তো এখনো তো দিছিলা কামড়ায় ঝুলে থাকতো। বন্ধুরা বেজির খেলা তো শেষ করে দিয়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আন্দামান অ্যাডভেঞ্চারের চ্যানেলটাকে। আর সবাইকে শুভরাত্রি, এখন অনেক রাতও হয়ে গেছে, আমরা বাড়ির দিকে ফিরছি। টাটা বাই বাই, সবাইকে বেস্ট অফ লাক। লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে, আমাদের সাপোর্টে থাকতে হবে আপনাদের সাপোর্টেই আমরা আগে বাড়তেছি, আরও আগে বাড়বো, আরও অনেক কিছু আগে কার্যক্রম দেখাবো। আপনারা সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকেন। নমস্কার।